অসমের শিলচরে বিক্ষোভের মুখে কবি শ্রীজাত একটি আলোচনা সভায় অতিথি ছিলেন। কবি শ্রীজাত অনুষ্ঠানের আগে হোটেলে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদীরা। বিক্ষোভকারীরা জয় শ্রীরাম ধ্বনি তোলে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এবং এই বিক্ষোভের জেরে আলোচনা সভাও হয়নি এবং 2 ঘণ্টা পর পুলিশ বাহিনী গিয়ে শ্রীজাতকে উদ্ধার করে। আমরা কথা বলবো কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। কমলিকার আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি জানালে যে আজকে ফিরে আসতে পারেন শ্রীজাত, সব মিলিয়ে কি জানতে পারছো, আপডেট খবর কি রয়েছে? দেখো, গতকাল এটা একটা কবিতা পাঠের একটা অনুষ্ঠান ছিল এবং সেখানেই শ্রীজাত সেখানে ইনভাইটেড ছিল এবং এটি একটি 5-তারা হোটেল, একেবারে শিলচর শহরের প্রাণ কেন্দ্রে এই হোটেলটি ছিল। আর প্রথমে যখন অনুষ্ঠান শুরু হয় তখন অনুষ্ঠানে যারা অর্গানাইজার তাদের সঙ্গে এসে বেশ কিছু লোক কথা বলে যে সেখানে প্রোগ্রাম করা যাবে না। তা সত্ত্বেও তারা যখন প্রোগ্রাম করে এবং প্রায় অনুষ্ঠানের যখন মানে একেবারেই মাঝখানে হঠাৎই কিন্তু বেশ কিছু লোকজন তারা কিন্তু ঘেরাও করে ফেলে পুরো হোটেল এবং শুধুমাত্র ঘেরাও না, কার্যত শ্রীজাতকে গৃহবন্দী হয়ে থাকতে হয়। একটা হোটেলে একটা রুমে তাকে আশ্রয় নিতে হয় এবং 2 ঘন্টা ধরে এই মানে ভাঙচুর করে হোটেলের চারপাশ এই দুষ্কৃতীরা এবং তারা স্লোগান দিতে থাকে শ্রীজাত মুর্দাবাদ, শ্রীজাত গো ব্যাক, এই সমস্ত স্লোগান দেওয়ার পর পুলিশ আসে সেখানে, অ্যাডিশনাল এসপি তারা আসেন, এসে সিকিউরিটি দিয়ে শ্রীজাতকে বার করে নিয়ে যাওয়া হয় অভিজাতকে এবং তারপর তাকে সার্কিট হাউসে রাখা হয় এবং আমরা যদি জানতে পারছি তিনি প্রথম বিমানই কলকাতা শহরে ফিরছে আজকে সকালবেলা। কমলিকা, এই ধরনের ঘটনা ঘটে যেটা আগেও তোমার কাছে জানতে চাইছিলাম যে একটা সিকিউরিটি একটা বিষয় থাকে, নিরাপত্তার বেষ্টনী থেকে বেরিয়ে গিয়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো সেটাও তো একটা প্রশ্নের। দেখো, এটা একটা হোটেলের মধ্যে ঘটনাটা ঘটে এবং শ্রীজাত বা এই অনুষ্ঠানের জন্য যে খুব বেশি সিকিউরিটি ছিল এমনটা বিষয় নয়। সুতরাং হোটেলের চারপাশকে ঘিরে তারপর ভাঙচুর চালায় এরা। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা ভয়ঙ্কর ঘটনা এবং শ্রীজাত সেই কবিতা নিয়ে গত 2 বছর আগেও একবার উত্তাল হয়েছিল এবং তার উপর আক্রমণ হয়েছিল, সেই কবিতাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। এটা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরই দাবি। একেবারে কমলিকা, আমি তোমার কাছে ফিরবো। কবি শ্রীজাত ঠিক কি জানিয়েছেন আপনাদের একবার শোনাবো। কিছু মানুষজন এসে তারা একটু এজিটেশন দেখালেন যে কেন আমাকে ডাকা হয়েছে এখানে অনুষ্ঠান চলাকালীন, এবং তখন এখানকার যারা উদ্যোক্তা তাদের সঙ্গে ওদের একটা খুব গরমাগরম সংলাপ হয়। তারপর ওরা হোটেল ঘেরাও করে স্লোগান দিতে থাকেন এবং হোটেলের কাঁচ ভাঙচুর করেন ইত্যাদি। সেটা প্রায় 2.5 ঘণ্টা ধরে চলে এবং আমাকে প্রায় গৃহবন্দী হয়ে থাকতে হয় হোটেলের একটা ঘরে, কারণ বেরোনোর অবস্থা ছিল না। তারপরে এখানে অ্যাডিশনাল এসপি, জয়েন্ট কমিশনার সবাই আসেন এবং 3 গাড়ি সশস্ত্র পুলিশ দিয়ে আপাতত আমাকে সার্কিট হাউসে আনা হয়। তারপরে কালকে সকালে কলকাতা ফেরানোর ব্যবস্থা হবে। মনে হচ্ছে যে আমাদের যদি এইভাবে বাঁচতে হয় এই দেশে, তাহলে এর চেয়ে বড় লজ্জার আর কিছু নেই। মানে সত্যি এটা অভাবনীয়। এটা যে ঘটতে পারে আমার কোনো, ঘটছে, একে একে শিলিগুড়িতে ঘটলো, তারপর এখানে ঘটছে। আমরা শুনলাম কবি শ্রীজাতর বক্তব্য। আমরাও চলে যাব। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। কমলিকা, একজন কবি যার কলমের জোর, সেটাই তার কাছে আত্মবিশ্বাস এবং সেটাই তার কাছে একটা প্রকাশের মাধ্যম। সেখানে এই প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি বারবার কিন্তু কবি, সাহিত্যিক, শিল্পীরা এভাবে আমরা দেখছি যে এভাবে বিক্ষোভের শিকার হচ্ছেন, তাদেরকে নিয়ে এভাবে আলোচনা হচ্ছে, তাদের উপর একটা কোথাও এই ধরনের একটা চাপ চলে আসছে। কেন?
আমরা যোগাযোগের চেষ্টা করব, আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। তার আগে আপনাদের জানিয়ে দিই, গতকাল বিক্ষোভের মধ্যে পড়েন কবি শ্রীজাত। তিনি গিয়েছিলেন অসমের শিলচরের একটি কবিতার অনুষ্ঠান ছিল তার, কিন্তু অনুষ্ঠানে যাওয়ার আগেই বিপত্তি ঘটে। তিনি হোটেলের রুমে ছিলেন এবং সেই সময় হঠাৎ করে বেশ কিছু বিক্ষোভকারী তারা চলে আসেন এবং তারা এসে ভাঙচুর চালাতে থাকেন হোটেলে এবং একেবারে শ্রীজাতকে কার্যত বলা যেতে পারে ঘরবন্দি করে, হোটেল বন্দি করে তারা এই ধরনের কার্যকলাপ চালাতে থাকেন এবং হোটেলের কাঁচ ভেঙে দেন তারা এবং 2 ঘন্টা ধরে এই ঘটনা ঘটতে থাকে। বিক্ষোভকারীরা জয় শ্রীরাম ধ্বনি তোলেন এবং সূত্র মারফত আমরা যদিও খবর পাচ্ছি, এবং বিক্ষোভের জেরে আলোচনা সভায় এবং শেষ পর্যন্ত আর কবি শ্রীজাত যেতে পারেননি এবং 2 ঘন্টা পর তারপর পুলিশে খবর দেওয়া হয়। 2 ঘন্টা পর সেখানে এসে পৌঁছয় পুলিশ এবং পুলিশ এসে কবি শ্রীজাতকে উদ্ধার করে। খুব স্বাভাবিকভাবে ঘটনায় উদ্বেগ একটা ছড়িয়েছে, আতঙ্ক ছড়িয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেছিলেন কবি শ্রীজাতকে এবং তিনি গোটা বিষয়টির খোঁজ খবর নিয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে আজকে তিনি কলকাতাতে ফিরে আসছেন। আরো একবার শোনাবো আপনাদের কবি শ্রীজাত কি বলেছেন। কিছু মানুষজন এসে তারা একটু এজিটেশন দেখালেন যে কেন আমাকে ডাকা হয়েছে এখানে অনুষ্ঠান চলাকালীন, এবং তখন এখানকার যারা উদ্যোক্তা তাদের সঙ্গে ওদের একটা খুব গরমাগরম সংলাপ হয়। তারপর ওরা হোটেল ঘেরাও করে স্লোগান দিতে থাকেন এবং হোটেলের কাঁচ ভাঙচুর করেন ইত্যাদি। সেটা প্রায় ঘন্টা 2.5-3 ধরে চলে এবং আমাকে প্রায় গৃহবন্দী হয়ে থাকতে হয় হোটেলের একটা ঘরে, কারণ বেরোনোর অবস্থা ছিল না। তারপরে এখানে অ্যাডিশনাল এসপি, জয়েন্ট কমিশনার সবাই আসেন এবং 3 গাড়ি সশস্ত্র পুলিশ দিয়ে আপাতত আমাদের সার্কিট হাউসে আনা হয়। তারপরে কালকে সকালে কলকাতা ফেরানোর ব্যবস্থা হবে। মনে হচ্ছে যে আমাদের যদি এইভাবে বাঁচতে হয় এই দেশে, তাহলে এর চেয়ে বড় লজ্জা আর কিছু নেই। মানে সত্যি এটা অভাবনীয়। সেটা যে ঘটতে পারে আমার কোনো, ঘটছে, একে একে শিলিগুড়িতে ঘটলো, তারপর এখানে ঘটছে।